আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসছি গ্রামে। আজকে আমরা দাওয়াত পেয়েছি, একটা পিঠা খাওয়ার দাওয়াত। শীতের শেষ সিজনের শেষ দাওয়াত, মানে দুধের পিঠা আজকে খাবো। অবশ্য দুদিন পরেই রোজা শুরু হয়ে যাচ্ছে, কাজেই শীতও শেষ, আবার রোজাও শুরু। আর খাওয়া দাওয়া করার কোনো চান্স থাকতেছে না দিনের বেলাতে। ও যাব চাচির বাড়িতে। মাছ কিনেছি সকালবেলা যে বাজারে, এই যে বিশাল বড় কাতল মাছ নিয়ে যাচ্ছি পিঠার দাওয়াত খেতে। চলুন। জমির সরিষা কিন্তু পেকে গেছে, সব কাটবে, কেটে কেটে নিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম জমি ফাঁকা হয়ে গেছে। সরিষা সবারই প্রায় ঘরে ওঠার উপক্রম। কিছু কিছু জমির সরিষা কেটে ফেলেছে, আর কিছু কিছু জমি অল্প দিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই কাটা হবে। সবজির ক্ষেত, সবজি চাষ করেছে, শাক সবজি নিয়মিতই চাষ করে এই জমিটাতে। বিভিন্ন রকমের শাকসবজির চাষ হয়। চলে আসছি গ্রামে দাওয়াত খাওয়ার জন্য। সব আমের কাছে মুকুল চলে আসছে, অল্প দিনের ভিতরেই গুটিও চলে আসবে। তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাওয়া যাবে সুস্বাদু পাকা আম। আর অল্প দিন পরেই সেই আমের সিজন, মধুমাসও শুরু হয়ে যাবে। লাউয়ের মাচা, লাউ আর নাই গাছে, শীত শেষ, লাউ গাছে লাউ শেষ। আর এই যে লাল শাকের জমি, একটা লাল শাকের আবাদ হয়েছে এখানে। এই গাছেও অনেক মুকুল আসছে, গাছ ভর্তি মুকুল। এর মেঠো পথ, এই রাস্তা দিয়েই আমরা যাব সেই দাওয়াত খাওয়ার জন্য। ধানের চারা তুলে নিয়ে জমিতে রোপণ করা হবে। তো আগে বাসায় যাবা না আগে দাওয়াত খেতে যাবা? আগে দাওয়াত খেতে। আচ্ছা চলো। কত সুন্দর ফুল ফুটেছে, লাল টকটকে। ক্যাকটাস গাছটা একদম পরিপূর্ণ, একদম যৌবন ফিরে এসেছে ওর। ডেঞ্জারাস একটা ক্যাকটাস গাছ, কাটাই ভর্তি। চলে আসলাম দাওয়াত খাওয়ার জন্য। যাই আগে দাওয়াত খেয়ে নিই, তারপরে যাব খামারে, গরু বাছুরগুলোও দেখে নিব এই সুযোগে। চাউলের আটা আর নাকি? আচ্ছা, এটা তেলের পিঠা। তেলের পিঠা পরে দুধে ভিজানো হয়। আর এটা হলো মেন আইটেম, দুধের পিঠা, মানে চিতই পিঠা ভেজে তারপরে দুধের ভিতর ভেজানো হয়, দুধ চিতই যাকে বলা হয়। পিঠার দাওয়াত খেতে এসেছি, পিঠা খাই। তেলের পিঠা দুধে ভিজানো। বেশ মিষ্টি। ভালো হয়েছে এটা। এটা ভালো হয়েছে। ভালো দিচ্ছে। এটা তো এমনি ভিজে গলে গেছে। স্যুপ হয়ে গেছে, কিন্তু অনেক মিষ্টি। অনেক মিষ্টি। এইবার হচ্ছে খাবো দুধের পিঠা। আসল পিঠা। এই পিঠার দাওয়াত খেতেই আসছি। চিতই পিঠা দুধে ভেজানো, গুড় আর দুধ। ভালো সেদ্ধ হয়েছে, ভেঙে যাচ্ছে না, মজাও হয়েছে অনেক। চমৎকার ভিজেছে, ভেঙে ভেঙে যাচ্ছে পিঠা। পিঠা খেয়ে তো পেট ভরে গেল।
আমরা চলে আসছি আমাদের খামারে, খাওয়া দাওয়া শেষ করলাম, করে আসলাম। তো এটা তোমার নতুন বাছুর, একটু অসুস্থ, প্রথম দিকে দুধ, হ্যাঁ দুধ পায় নাই ঠিকভাবে, যার জন্য দুর্বল হয়ে গেছে। তারপর যখন দুধ আসছে একটু দুধ বেশিও খেয়ে ফেলছিল, ফেলে একটু ডায়রিয়া হয়ে দুর্বল হয়ে গেছে। তো এখন মোটামুটি ভালো আছে। মোহসিন ভাই খাবার নিয়ে আসছে সবার জন্য, মাশাআল্লাহ। এই যে কোরবানির জন্য পালা গরু, এটা 2026-এর জন্য প্রস্তুত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বেশ সুন্দর চেহারা হয়েছে, আপনারা চাইলে ওকে সংগ্রহ করতে পারেন আপনাদের 26-এর কোরবানির জন্য। হিউজ সাইজ। তারপরে আছে 2026-এর জন্য আর একটা সুন্দর ষাঁড় গরু, এটাও মাশাআল্লাহ চমৎকার, এটাও আপনারা নিতে পারেন যদি আপনাদের কোরবানির জন্য পছন্দ হয়। আর আছে অন্যটা আশা, এটা সোল্ড আউট। দুইটাই আছে এখন কোরবানিতে বিক্রি করার মতো। লালটাও পালের বাছুর, পাশেই ওর মা সুন্দরী, আর তার পাশে ও আমাদের পালের বাছুর, প্রথম বাছুর আমাদের পালের। এরা দুইজন কিন্তু হিউজ সাইজ। বেশ বড় সড়ো হয়ে গেছে, সব খাবারই খায় এখন, দানাদার খাবার, খেয়ার ঘাস সবই খায়। দাওয়াত খেতে চলে আসছি, দাওয়াত খাবো। মাছ ভুনা, গরুর গোশ, সালাদ, সেই কাতল মাছ না। সরিষা কেটে কেটে সব বাড়িতে নিয়ে আসতেছে, এখন মারাই হবে। এখানেও সরিষা কেটে নিয়ে এসে জমা করে রাখা হয়েছে, এখন মারাই করে সরিষার দানা বের করা হবে। আমরাও এখন যাচ্ছি সরিষার ক্ষেতে, আমাদের সরিষা কাটার কাজ শুরু হয়ে গেছে। জমি থেকে সরিষা আমরাও ঘরে নিয়ে আসব, আর সেই সাথে যাব একটু বিলে, দেখি বিলে মাছ ধরা হচ্ছে কি না। আজ সারাদিন গ্রামেই থাকবো, দাওয়াত খাবো, ঘুরে বেড়াবো, আর যেসব কাজ আছে গ্রামে আমার সেগুলো একটু দেখাশোনা করব, আপনাদেরকেও দেখাবো। যেহেতু আমি নিজে দেখব, তো কিছুটা অংশ আপনাদের জন্য ধারণ করে রেখে দিচ্ছি। 5-6 সের করে দুধ টানায়। মোটামুটি সরিষা কাটার সিজন শুরু হয়ে গেছে, সবার সরিষাই বাড়িতে আসতেছে। কয় মন ওজন? রে বাবা, বেশি নাই না, বিশাল বোঝা তো। যে কিছু কিছু জমির সরিষা তোলা শেষ, ওনারা জমিতে পানি দিয়ে ধানের চারাও লাগিয়ে ফেলছেন। হাঁটতে হাঁটতে চলে আসছি জমির কাছাকাছি, অনেকখানি হাঁটতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সরিষারই ক্ষেত, হলুদ রং শেষ, সরিষার ফুল ঝরে গেছে, সরিষাও পেকে গেছে। এখন সবাই সরিষা ঘরে তুলতেছে, সরিষা ঘরে তুলেই সব জমিতে রোপণ করা হবে ধান। উপরের জমিতে সব সরিষা, আর নিচের জমিগুলোতে সব
ধানের আবাদ শুরু হয়ে গেছে। এগুলোতেও সরিষা ছিল, এগুলো সব কেটে ফেলা হয়েছে, সরিষা বাড়িতে চলে গেছে সবারই। আর এখন ধানের আবাদ শুরু হয়ে গেছে, ধানের চারা রোপণ করা হয়ে গেছে। মহসিন ভাই এখন জমিতে পানি দিবে, শ্যালো মেশিন স্টার্ট করবে। মেশিন স্টার্ট দেওয়া হচ্ছে, এখন সব জমিতে পানি দেওয়া হবে। ড্রেন খুলে দেওয়া হচ্ছে। জমিতে সেচ কাজ শেষ করে আমরা এখন চলে আসলাম বিলের ভিতরে, মানে যেখানে মাছ ধরে জিয়ে রাখা হয়েছে। এই পুকুরগুলো থেকে মাছ ধরা হচ্ছে আর এখানে জিয়ে রাখা হয়েছে। কয়েকদিন আগে এই বিলের মাছই আমি নিয়ে গিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য। কয়টা বিল সেচা হয়েছে ভাই? পুকুর কয়টা সেচছেন? 4টা সেচা শেষ। এই যে মাছ ধরে এখানে রাখা হয়েছে, এটার ভিতরের সব পুঁটি মাছ না? কিছু কিছু মরেও গেছে, সব তাজা রাখার জন্য নেটের ভিতরে রাখা হয়েছে। আর নেটের ভিতর এই অংশে টাকি মাছ, এটা হচ্ছে সব টাকি। হ্যাঁ হ্যাঁ, টাকি আছে। এই যে সব লাফালাফি করতেছে। আর অন্য মাছ পাওয়া যায় নাই? এটা তো শোল, যাতে লাভ দিয়ে বার হয়ে যেতে না পারে। শোল আর কই? কই নাই, কই খুব কম পাওয়া যায়। এবার কই পাওয়া যাচ্ছে না তেমন একটা, বিলের কই নাই। নাই, এইখানে যে শিং মাছ, শিং আছে কিছু, ছোট ছোট শিং মাছ, বেশি পাওয়া যায় নাই। এইরকমই পাওয়া যায়, এর সাথে বড় এবার হয় নাই। এবার বড় মাছ তেমন একটা হয়নি। বোয়াল এবার ধরা পড়তেছে না মনে হয়, বোয়াল নাই। এই পুকুরের মাছ ধরা হচ্ছে, পানি সেচা হয়ে গেছে, 2-3 দিন যাবৎ পানি সেচে আজকে সব মাছ আহরণ করা হচ্ছে। ওই যে একটা বড় শোল, বিলে মাছ ধরা হচ্ছে, মাছ ধরা দেখতে আসলাম। এবার বড় বোয়াল পাওয়া যাচ্ছে না, তবে শোল পাওয়া যাচ্ছে, মাঝারি সাইজের বড় সাইজের শোল পাওয়া যাচ্ছে, শিং, টাকি, কইও কিছু কিছু পাওয়া যাচ্ছে। খুব বেশি মাছ অবশ্যই এবছর নাই, বর্ষায় পানি কম হয়েছিল যে কারণে মাছও কম এসেছিল। মহসিন ভাই নামে পড়লো মাছ ধরার জন্য। পাওয়া গেছে বড় 1 কেজি সাইজের শোল ধরা পড়ছে। মহসিন ভাই যায় এই যে উপরে নিয়ে আসলো একটা শোল, একদম পাকা শোল ভাই, হলুদ রং হয়ে গেছে তো একদম
সেই সাইজ মাশাআল্লাহ। হ্যাঁ বড় সাইজের শোল। ওই যে আর একটা বড় লাফায়। এই যে। ও, জি রাখবেন, হ্যাঁ তাজা থাকবে না। ভাই নামছে মাছ ধরার জন্য। পায়ের নিচেই মাছ পড়তেছে। ও, টাকি মাছগুলা পায়ের নিচেই পড়তেছে, কাদার ভিতর সব আটকে আটকে আছে। বিলের আর এক প্রান্তে চলে আসছি। এই পাশ থেকে মাছ ধরা দেখি। সব টাকি পাচ্ছেন নাকি ভাই? শুধু টাকি মাছ। ওই যে ভাই, ওটা ওটা রুইয়ের পোনা। রুইও আছে কিছু। এটা কি গোচই? বড় গোচই কাদার ভিতর ঢুকে গেছিল না? সুন্দর সুন্দর বিলের দেশি মাছ ধরা পড়তেছে। মহসিন ভাইরা সব নেমে পড়ছে বিলের ভিতর থেকে মাছ ধরার জন্য। শোল, টাকি, গোচই, তারপরে শিং, কই, বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। 2-4টা নওলা, রুইয়ের বাচ্চা, মৃগেল, সেগুলো ধরা পড়তেছে। একদম সুস্বাদু দেশি মাছ। দারুণ মজা হবে খেতে এই মাছ সব। এই যে রুই মাছ, কেমন ওজন এগুলা রুই মাছ? ও বড় হয় নাই? নওলা, ও মৃগেল, হাফ কেজি সাইজের মৃগেল মাছ বিলের ভিতর। শোল না ভাই এটা? হ্যাঁ ভাইয়ের সামনে শোল মাছ। ধরতে পারতেছেন না? সব মাছ তুলে আনতেছে পুকুর থেকে। মাছের ভিতর থেকে কাদা ধুয়ে পরিষ্কার করে একদম মাছ চকচকা করে নেওয়া হচ্ছে। নেটের ভিতর দিয়ে দেবেন এখন না? সব বাছাই হবে এখন মাছ। শোল, টাকি, কই, বিভিন্ন প্রজাতির মাছ। বড় বড় শোল আছে। শোল দিচ্ছে এটার ভিতরে, এভাবে রেখে দেওয়া হচ্ছে পানির ভিতরে যাতে ওরা জীবিত থাকে। টাকিগুলো যাবে এই সাইডে। বাছাই করে এক এক প্রজাতির মাছ এক এক জায়গাতে রেখে দেওয়া হচ্ছে যাতে সহজে তুলে নিয়ে বিক্রি করা যায়। পুঁটি, ছোট মাছ, ট্যাংরা, পুঁটি, একদম ছোট ছোট দেশি মাছ। পুঁটি আর ট্যাংরাও ধুয়ে নিচ্ছে ভাইরা, ধুয়ে তারপরে সংরক্ষণ করবে।
টাকি না ড্রামে দিয়ে মাছ হাটে 1 নাম্বার ওষুধ হ্যাঁ এ মাছ এবার বেশি পড়ে নাই না গতবার তো ভালোই ছিল এবার নাই দেশি ট্যাংরা জানে আর উপর আল্লাহ হেতে এটা কি আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু একটা ঘর এখানে রাত্রি যাপন করেন বিশেষ করে যারা জমি পাহারা দেন ওই যে শ্যালো মেশিন রাত্রে চালায় পানি দেওয়া হয় জমিতে এবং সেই সাথে এই যে বিলের মাছ পাহারা দেওয়ার জন্য এবং অনেক সময় রাতে যখন মাছ মারে তারা এখানে রাত্রি যাপন করেন অদ্ভুত সুন্দর একটা ঘর টং ঘর জমি আর মাছ পাহারা দেওয়ার টং ঘরে এসে বসলাম বেশ ভালোই গরম দুপুরবেলাতে চারিদিকে এখানে ওনারা থাকেন পাহারা দেন অনেক কিছুই আছে এখানে ওই যে ওনাদের জামা কাপড় লেপ তোষক কম্বল সবই এখানে রেখে দেওয়া আছে চারিদিকে শ্যালো চলতেছে শ্যালো মেশিনের আওয়াজ পাওয়া যাচ্ছে সব শ্যালো মেশিন দিয়ে ধানের জমিতে সেচ দেওয়া হচ্ছে ঠিকভাবে সেচ দিতে না পারলে ধানের ফলন ভালো হবে না প্রচণ্ড গরম লেগে গেছে এখন বাজে দুপুর 2:30 মাছ মারা প্রায় শেষ পর্যায়ে আমরা বাড়ির জন্য মাছ নিব বিলের তাজা মাছ শিরাম লাগবে কিন্তু খাতি শিং মাছ আলাদা করতেছে মহসিন ভাই আমরা শিং মাছ নিব টাঙ্গি মাছও নিব টাকি না কই মাছ আমরা তো ব্যাগ আনি নাই ভাই না ব্যাগ আছে ব্যাগ আছে ব্যাগ ওই কল বন্ধ যায় আচ্ছা পলিত তলিতেইছি আর কলেজ আহেন বল থেকে গেল কই দিছে ওটা ছোট করে ওই যে 8 বছর চড়ছিলাম আর কয়েকটা দেশি ট্যাংরা নেই আসলি লিভারে আইছে না শিং মাছ নিছি আর কয়েকটা টাকি মাছ নিছি ও শিং মাছ আর কই মাছ নিলাম আর এবার নিব কয়েকটা ট্যাংরা মাছ এই যে ট্যাংরা সব ওই যে নিজে হালাইলো ডাটা দিয়ে খাবো ট্যাংরা মাছ কয় টাকার মাছ এখানে ভাই কয় টাকা ভাই রাজাক ভাই দিও 11-1200 দিও না আসল কাট দেখা ওই এইগুলো পয়সা ফালা দে পারে না হোসেন ভাই তাহলে কত টাকার মাছ এখানে এটা 800 টাকা মাছ 800 টাকার মাছ আমরা কিনলাম না জি বিলের 800 টাকার মাছ চলেন আমরা বাড়ি চলে যাই আপিটা মাছ পাইলাম হ্যাঁ এখন মাছ নিয়ে বাড়িতে যাই একদিন চলা বেড়াইছে মাছ মেরিলে বাড়ি মাঠের ভিতর ওই যে দূরে যে হিজল গাছটি দেখতে পাচ্ছেন এই হিজল গাছ নিয়ে কিন্তু অনেক কল্পকাহিনী আছে এই এলাকায় একটা সময় সন্ধ্যার পরে বা বিকালের পর থেকে এই হিজল গাছের আশেপাশে আসতেও অনেকেই সাহস পেতেন না অনেক ভয়ঙ্কর গল্প কাহিনী এই গাছকে কেন্দ্র করে অনেকেই বলেন আমরা শুনে থাকি সেই বিষয়টা এই সাইডটাই দিয়েন চলেন মরিয়া যাবেনি হ্যাঁ তাড়াতাড়ি চলে যাই